ওয়েলকাম ব্যাক সকলকে। আজকে তোমাদের যে তোমরা সামনেই যে সেমিস্টার 4 পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যাদের রয়েছে 2026 সাল, তোমাদের ইতিহাসের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কী ছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই প্রশ্নটি পড়ে যাবে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 1800 তাৎক্ষণিক কারণ কী ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে এনফিল্ড রাইফেল যে ব্যবহার করা হয়েছিল এর প্রতিক্রিয়া কী হয়েছিল? এরকম অথবা দিয়ে তোমাদের প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। এই প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে। এর উত্তর বলে দিচ্ছি। উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের আমলে, লর্ড ক্যানিং অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রের পর থেকে এখানে যে ক্যানিং সাহেব ছিল এটি ভাইসরয় হয়ে যায়, এবং তার সময় থেকে এই লর্ড ক্যানিংয়ের সময় ব্রিটিশ শাসন এবং পীড়নের কারণে সিপাহী, দেশীয় রাজা মহারাজা, জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। আর সেই ক্ষোভকে প্রত্যক্ষভাবে ইন্ধন অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়েছিল সিপাহীরা। একটা আগুনের কাজ করেছিল সেই রাগটা। আর সিপাহীদের মধ্যে যে এনফিল্ড রাইফেল এর কার্তুজ যে ছিল, বলা হয়েছিল যে এই কার্তুজের যে ব্যবহার সেটি হচ্ছে গরুর চর্বি, শূকরের চর্বি মিশিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের কাছে এটা একটা ধর্মীয় অনৈতিক ব্যাপার যে গরুর চর্বি আর শূকরের চর্বি মিশিয়ে যে টোটা যে কাটা হতো, দাঁত দিয়ে টোটা কেটে তারপরে বন্দুকের গুলিটা বন্দুকে ভরে, রাইফেলে ভরে ব্যবহার করতে হতো। তো এই যে একটা গুজব যে ছড়ানো হয়েছিল, গুজব বা বাস্তব কী ছিল, যে শূকরের চর্বি গরুর চর্বি দিয়ে নির্মিত এবং সেটা দাঁত দিয়ে কেটে ব্যবহার করছে হিন্দু মুসলিম ধর্মের লোকরা। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। তো এটা ছিল একটা কারণ। আমরা সেই কারণগুলো দেখব। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে তাৎক্ষণিক বা প্রত্যক্ষ কারণ কী ছিল? 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে পুরনো ব্রাউন বেস গাদা বন্দুকের পরিবর্তে এনফিল্ড রাইফেল নামক এক ধরনের বন্দুক কার্তুজকে ব্যবহার কেন্দ্র করে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। কার্তুজের ব্যবহার সংক্রান্ত বিক্ষোভ। এনফিল্ড রাইফেলের কার্তুজ একটি মরকের মধ্যে থাকতো। মরকটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। মরকটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো থাকতো। এই সময় গুজব রটে যায় যে এই মরকটি গরু এবং শূকরের চর্বি মেশানো থাকে। ফলস্বরূপ ধর্মচ্যুত হওয়ার, অর্থাৎ ধর্মভ্রষ্ট হয়ে যাবে মানুষগুলো, হিন্দু এবং মুসলিম ধর্মের যারা রয়েছে। এই হিন্দু মুসলিম সিপাহীরা কার্তুজ ব্যবহারে অসম্মত হয়ে যায়। তারা সরাসরি বলে দেয় যে আমরা এই কার্তুজ আর ব্যবহার করতে পারবো না। এরপরে বিদ্রোহের সূচনা 1857 খ্রিস্টাব্দের 23শে মার্চ ব্রিটিশ সেনাপতি অ্যানসন বরলাট ক্যানিংকে সিপাহীদের আপত্তির কথা এক পত্রের মধ্যে জানানো হয়। সম্ভবত তখন এই কার্তুজের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সিপাহীদের মধ্যে সন্দেহ এবং আতঙ্ক থেকেই যায়। ধর্মনাশের গভীর এবং গোপন ষড়যন্ত্র ধ্বংস করার জন্য মরিয়া হয়ে পড়েছিল সিপাহীরা, এবং সেই পরিপ্রেক্ষিতেই তারা বিদ্রোহের সূচনা করে। বিদ্রোহটি শুরু হয়েছিল কলকাতার ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের বিদ্রোহ থেকে। বাংলার ব্যারাকপুর 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সৈনিক ছিল মঙ্গল পাণ্ডে। পাণ্ডে মানে বুঝতেই পারছো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের কাছে গরু শূকরের চর্বি এগুলো তো আরও ভয়ঙ্কর ব্যাপার। তো তিনিই মূলত এই ফার্স্ট বিদ্রোহটি ঘোষণা করেছিলেন এবং তিনিই ফার্স্ট শহীদ ছিলেন, যদিও শেষ পর্যন্ত বিচারে তার ফাঁসি হয়। মিরাটে বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল মিরাট সেনানিবাসের 3 নম্বর নেটিভ ক্যাভালরির 90 জন সিপাহী এনফিল্ড রাইফেলের চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেন। 9ই মে তাদের 85 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা 10ই মে বিদ্রোহ ঘোষণা করে। পরিশেষে বলা হয় বিভিন্ন কারণে সিপাহীদের মধ্যে যে অসন্তোষ ছিল কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে তার চরম প্রকাশ ঘটে। অধিকাংশ ঐতিহাসিকদের অনুযায়ী এই ঘটনা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে বিচার করা হয়। তো বিদ্রোহের প্রত্যক্ষ কারণ জানা গেল যে এই যে বন্দুকের যে গুলির ব্যবহার, যে হিন্দু মুসলিম যে ধর্ম, তো ধর্মীয় একটা মূল কারণ ছিল। এটা ছিল হচ্ছে ধর্মীয় কারণ। তো এই ছিল তোমাদের এইখান থেকে নোট। তোমরা অবশ্যই এই নোটটি পড়ে গিয়ে ভালো করে লিখে আসবে। অবশ্যই তোমরা একটা ভালো নম্বর তুলে নিতে পারবে। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।